নমস্কার, আমি তুফান। আর আমি স্বস্তিকা বলছি। তো আজকে আমি তোমাদের শোনাবো আমাদের লাভ স্টোরি এবং লাভ থেকে ম্যারেজ কি করে হলো সেই ঘটনাটা শোনাবো, বা তার মাঝখানে ঝগড়া, অশান্তি, এমনকি জেলও যেতে হয়েছে দুজনকে, এবং সেই সব ঘটনাগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং সেখান থেকে কি করে উঠে এসে এবং আজকে আমরা দুজনে এক জায়গায় হতে পেরেছি, আজকে সেই নিয়ে আলোচনা করব। তো প্রথম থেকে শেষটুকু একদম ভালো করে তোমাদের খুলে বলবো, যা যা ঘটনা ঘটেছে আমাদের মাঝখানে সবটুকুই বলবো। প্রথমত এর সাথে সম্পর্ক হয়, প্রপোজ কে করেছিল? তুমি? আমি? হ্যাঁ, তুমি ফোনে মনে করে দেখো তো ভালো করে। প্রথমত আমাদের একটা ফ্রেন্ড নাম্বার দেয়, এর নাম্বারটা দেয় এবং এই নাম্বারটা দিয়ে একে আমি ফোন করি। এবং ফোন করার পর 2-4 দিন কথা বলে, তখন কোনো প্রপোজ হয়নি। 2-4 দিন কথা বলে, দিয়ে কথা বলতে বলতে ওর একটা ভালো লেগে গেছে এবং সেই হিসেবে আমি ওকে টোপ দিয়েছিলাম যে দেখি, বলে দেখি ও কি বলে। তারপর ওকে আমি বললাম যে তুমি আমার সাথে প্রেম করবে? তখন ও বললো ঠিক আছে, তোমার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আমি করব। তাই তো? হ্যাঁ তাই। এরকমই তো। হ্যাঁ। তো অ্যাকসেপ্ট করে নিল। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর তারপরে ফোনে কন্টিনিউ কথা হতো। এবং কিরম করে ফোনে কথা বলতো সেইটুকু একটু বলো দর্শকদের, যে কেমন করে ও কথা বলতো। ওর কোনো পার্সোনাল ফোন ছিল না, বাড়ির ফোন থেকে বা বন্ধু বান্ধবী বাড়ির ফোন ফোন থেকে, থেকে যাকে ফোন বা করতাম। বাড়ির ফোন থেকে, ওর ফোন থেকে ফোন করতো, বন্ধু ফোন থেকে ফোন করতো। সেইটুকু বলো যে বাড়ির ফোন থেকে কেমন ভাবে ফোন করতে। বাচ্চা লুকি লুকি ফোন করতাম। হুম লুকি লুকি ফোন করতাম। মা শুয়ে পড়তো, আমি ফোনটা নিয়ে চলে যেতাম অন্য সাইডের ঘরে। তারপর কথা বলতাম একটুখানি। মা উঠে আসার আগে আবার ফোনটা থুয়ে দিতাম। হুম মানে কখন বেশি সময় পেত তুমি? দুপুরের টাইমটাই, মানে যখন সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সেই টাইমটা। দুপুরে যখনই সময় পেত তখনই ফোন করতো। আর ওর মা ছিল খুব, মানে ডেঞ্জার। ডেঞ্জার। ডেঞ্জার বলতে কি বহুত ডেঞ্জার ছিল। কোনোরকম একটু সুযোগ পেত, একটু সময় পেত, সেই ফাঁকেই ফোন করতো। মানে একটু টাইম হেরফের করতো না, কখন টাইম সব ও জানতো, ফোন করতো। এবং ফোন করতে 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 হঠাৎ একদিন প্ল্যানিং হয় ওর বন্ধুদের বান্ধবীদের সাথে যে একবার দেখা করা। ফার্স্ট টাইম আমি দেখা করতে গিয়েছিলাম আমাদের স্কুলে। স্কুল মাঠে। ওদের স্কুল আছে, স্কুলের পিছনে একটা রাস্তা আছে, সেই রাস্তায় ফার্স্ট টাইম দেখা করি। এবং সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছি। কি কারণ তার পরে বলবো ঘটনাটা। দিয়ে দেখা হলো, পছন্দ হলো, দিয়ে গল্প টল্প হলো, তারপর চলে এলাম। তারপরে কিছু কন্টিনিউ কন্টিনিউ ফোন করতাম, করতে 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 তারপরে কবার দেখা হয়েছিল টোটাল? মোট সব মিলিয়ে হুম 5-6 বার এরকম হবে। 5-6 বার দেখা হয়েছিল। হ্যাঁ। 5-6 বার দেখা হয়েছে, তার মধ্যে আমি তারপর আবার বাইরে চলে গেছিলাম না? হুম। হ্যাঁ। তো তারপর আমি বাইরে চলে গেছিলাম এবং বাইরে চলে যাওয়ার পর তাও ফোনে কথা হতো, কন্টিনিউ হতো, মাঝে ফাঁকে একটু করে একটু প্র্যাঙ্ক করতাম। আর দিয়ে হঠাৎ এই ফোন করতে 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 একদিন ওর মা জেনে যায়। তখন কিরম বকেছিল তোমাকে? বিশাল বকেছিল, গালে ঠাস করে এক চড় মেরেছিল। ওদিকে তাকিয়ে বলো দর্শকদের। লজ্জা করছে আমার। হ্যাঁ। তো প্রথমে আমাদের ব্যাপারটা জেনে যায়। তো জেনে যাওয়ার পর ওকে প্রচন্ড বকে, মারে এবং গালেতে একটা করে ঠাস করে চড় দিয়েছে। ফোন টোন দেয় না, খুব সাবধানে। ও ফোন করতে পারতো না, খুব কষ্টেই থাকতো। আর দিয়ে এই করতে 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 তারপরে একদিন হঠাৎ, তারপরে কি করেছিলে? মানে তোমার মা যখন দেখে ফেললো, বুঝে গেল যে এই ছেলেটার সাথে ফোন করছে, তারপরে তখন আমি মাকে বলছি যে না, আমি ওর সঙ্গে কোনো রিলেশন রাখবো না, ওর সঙ্গে আমি কোনো কথা বলবো না, হ্যান ত্যান। তারপরে আমি বাড়ি ফোন থেকে ফোন করা বন্ধ করে দিলাম। তারপরে ফার্স্টে ফোন করতো, তার ফাঁকে পরে একবার দেখা করেছিলাম। ফোন করার পর বলতে, মানে যখন তোমার মা জেনে যায় তারপরে দেখা হ্যাঁ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বাগদেবী তলায় দেখা হয়েছিল। দিয়ে তারপরে ও অনেক কষ্ট করে আবার জেনে যায়। যে জেনে যাওয়ার পর ও বললো, আমার বার্থডেতে এসেছিল। হ্যাঁ ওর বার্থডেতে একবার গিয়েছিলাম, বার্থডেতে কেক টেক কেটেছিলাম। ছবি আছে এখনো, তো ভিডিওটা আমার কাছে নেই, ভিডিওটা এখন হয়তো ডিলিট হয়ে গেছে, আমার কাছে নেই গো। যাই হোক,
তারপরে ওকে ফোন করতে দেয় না, সবাই জেনে যায়, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ঘটনাটা। এবার ওকে বারণ করে যে ওর সাথে সম্পর্ক করিস না, অমুক তমুক। দিয়ে ওকে বাড়ি থেকে বেরোতে দিত না। ওকে বলতো যে যে বাড়ি থেকে বেরোবি না, ওকে ফোন করবি না, কোথাও যাবি না, প্রাইভেট যাবি না, তোর বিয়ে দেবো, ছেলে দেখছি, অমুক তমুক বলতো, তাই তো? দিয়ে তারপরে কি হলো, মানে তোমাকে যখন এরকম কথা বললো তখন তুমি কি ডিসিশন নিলে? আমি তখন ডিসিশন নিয়েছি যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তার মানে তখন আমি ভাবছি যে তাহলে আমি কি করবো, যদি আমার বিয়ে দিতে আমার অন্যজনের সঙ্গে বিয়ে হয়ে যায়। তারপরে আমি তোমাকে ফোন করলাম, যে সব ব্যাপারটা বললাম, যে চলো আমরা দুজনে পালিয়ে যাই। তো তুমি রাজি হলে। প্রথমে তো রাজি হচ্ছিলে না, যে না আমি পালাবো না, হ্যান ত্যান। প্রথমবার ফার্স্ট টাইম পালিয়ে এসে আমাকে না জানিয়ে পালিয়ে আসে। পালিয়ে আসার পর আমাকে ফোন করে যে আমি অমুক জায়গায় চলে এসেছি, আমাদের রাস্তায়, এলাকায়। দিয়ে আমি যাই ওর কাছে, দেখা করি, কথা বলি, বুঝিয়ে বাজিয়ে বাড়ি বাড়ি গেল বা পাঠালাম। তো তারপরে ওর বাড়ির লোক খুব তারপরে একটু অন্যরকম করছিল, মানে সব বাড়িতেই করে, যে বাড়ির লোক করছিল বলে যে খারাপ এরকমটা কিছু না, সব বাড়িতেই ওকে শাসনে রাখছিল, বাড়ি থেকে বেরোতে দিচ্ছিল না গো। এবার ও থাকতে পারছিল না, সেই হিসেবে ও আবার পালিয়ে এসেছিল। তো তারপরে কোথায় পালিয়ে এসেছিল? শিয়ালদা। তারপরে ও ডাইরেক্ট শান্তিপুরে ট্রেন ধরে শিয়ালদা গেছে, শিয়ালদা থেকে আমাকে ফোন করেছে, এবং ফোন করে তখন আমার বাড়ি এসেছিল, তাই তো? তখন আমার বাড়িতে এসে, আর আমি তখন ছিলাম কেরালাতে, এবং এ এ বাড়ি এসে, এবং এদের বাড়ির লোক যখন আসে আমাদের বাড়িতে, বাড়ি আসার পর একে যখন খুঁজে পায়, যে একে তখন বলে যে চ বাড়ি চ, এ তখন কোনো মুহূর্তেই বাড়ি যেতে চায় না। সেই বাড়ির লোকের সাথে ঝগড়া অশান্তি সবই করছে, কিন্তু তবু বাড়ি যেতে চায় না। শেষকালে বলল যে বাড়ি যাব না, তোমরা পুলিশকে ডাকো, হোমে যাওয়ায় যদি যাবো, হোমে যদি পাঠাতে চাও তো হোমেই যাব। বাড়ির লোক দেখছে যে মেয়ে যখন শুনছে না, তো মেয়েকে কোনো রকম হয়তো আনতে পারছি না, নিয়ে যেতে পারছি না। মেয়ের মারা তখন, বাবারা তখন, ফ্যামিলিরা তখন পুলিশকে ফোন করে, পুলিশ আসে, পুলিশকে বলে, তখন পুলিশ একে রাত 12টার সময় নিয়ে যায়, এবং নিয়ে গিয়ে 12টা না, দুটো 3টের সময়। ভোর 3টের সময় একে নিয়ে যায়। ভোর 3টের সময় নিয়ে যাওয়ার পর তারপরে কি করেছিল? তারপরে থানায় আমাকে 2 দিন রেখে দিয়েছিল। মানে যেদিন নিয়ে আছে সেদিন, তারপরের দিন দিয়ে রবিবারে তো কোর্ট হবে না, বন্ধ। তারপরে সোমবার আমাকে কোর্টে চালান করেছিল, সেইখান থেকে কোর্টে মানে আমার মুখে রায় টায় নিল, হ্যান ত্যান, কোথায় গেছিলিস হ্যান ত্যান। তারপরে সোজা হোমে পাঠিয়ে দিয়েছে। ও বললো যে আমি বাড়ি যাব না, আমি হোমে যাব। দেখো ডাইরেক্ট হোমে পাঠিয়ে দিল। টানা ও 22 দিন ছিল, 22 দিন থাকার পর বাড়ি এসে, এবং তখন আমি কেরালা ছিলাম। তারপরে কেরালা থেকে বাড়ি আসার পর ও আবার ফের ডিসিশন নেয় যে আমি আবার পালাবো। তখন ও আবার পালাতে আসে, এবং পালাতে আসার সময় ওদের বাড়ির লোক ওকে ধরে ফেলে মাঝ রাস্তা থেকে। ধরে ফেলার পর ওকে আবার নিয়ে যায়, দিয়ে ওকে খুব মারধর করে, অত্যাচার করে। এবং তারপরে কি আমাদের ওখানে একটা পুজো হচ্ছিল, সব থেকে বড় পুজো, লক্ষ্মী পুজো। তারপর আমি তোমাকে ফোন করলাম, যাই হোক করে বললাম এবার পালিয়ে আসো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তো চলে আসলে আমাকে নিতে, তারপরে চলে গেলাম, আবার পালিয়ে গেলাম। মানে লক্ষ্মী পুজোর সময় তখন পালিয়ে এলে, তাই তো? হ্যাঁ, তারপরে নিয়ে গেছিল। হ্যাঁ, তারপরে তো নিয়ে গেল। লক্ষ্মী পুজোর সময় ও ডিসিশন নেয় যে আমি চলে আসবো। আমি ওকে আনতে গিয়েছিলাম অর্ধেক রাস্তাতে, ওদের এলাকাতে, ওদের গ্রামেতে। কিন্তু আমি ওকে নিয়ে চলে আসি, এবং নিয়ে আসার পর আমি আমার বাড়িতে না রেখে অন্য একটা বাড়িতে রেখেছিলাম। তারপরে আমার বাড়িতে নিয়ে আসার পর ওকে অন্য একটা বাড়িতে রেখে দিয়েছি। বাড়িতে রাখার পর ওর মা বাবা আমাকে অনেক কন্টিনিউ ফোন করে যে তোমার কাছে আছে কিনা। আমি বলি না, আমার কাছে নেই, আমার কাছে নেই। এবং না থাকাকালীন বলা, তারপরে ওরা ফাইনাল ডিসিশন নিল যে থানায় যাব, কেস করব। দিয়ে থানায় গিয়ে একটা কেস করেছি, মিসিং ডায়েরি। তো ওটা কিডন্যাপিং কেস করেছিল। তো থানা থেকে পুলিশ আসে, পুলিশ আমাকে হেফাজতে নেয়, আমাকে বলে যে কোথায় আছে। আমি তখন বললাম যে মেয়েটি অমুক জায়গায় আছে। তো মেয়েটি তখন বার করলাম, দিয়ে তখন আমাকে 7 দিনের জন্য সংশোধন গাড়ি, মানে জেলে পাঠিয়ে দেয়, আর ওকে হোমে পাঠিয়ে দেয়। এবং ওকেও হোমে পাঠিয়ে দেয়, আমাকেও জেলে পাঠিয়ে দেয়। সপ্তাহখানিক ছিলাম। তারপরে কোনো কন্ট্যাক্ট নেই, কোনো কথা নেই।
চিন্তায় ভেঙে পড়তাম যে কি হচ্ছে না হচ্ছে, চিন্তা হতো? আমি তো হোমে থাকতাম, আমার আরো বেশি চিন্তা হতো। কি চিন্তা হতো? এই যতদিন ছিলাম মানে তোমাকে ছেড়েছে কিনা শুধু এটা ভাবতাম, যে তোমাকে ছেড়েছে নাকি এখনো ছাড়িনি, হ্যাঁ আমি এটাই ভাবতাম। এবারে হোম থেকে বাড়ি এসে তারপরে তো নিশ্চিন্ত হলাম যে না তোমাকে ছেড়ে দিয়েছে। মানে আমি ওকে যখন কোর্টে তুললো, কোর্টে ওর জজ রায় শুনলো, যে ওকে জিজ্ঞাসা করছিল যে তুফান তোমার কি হয়, ও বলেছিল যে তুফান আমার বয়ফ্রেন্ড ছিল আগে, বাট এখন কেউ না এখন। তারপর জিজ্ঞাসা করলো তুমি কোথায় গেছিলে, বললো আমি কোথায় গেছিলে। আমি রাগ করে পিসির বাড়ি চলে গেছি। আচ্ছা, ওটা ওই কথাটা বলেছিল জজের সামনে, যে আমি রাগ করে পিসির বাড়ি চলে গেছিলাম, পিসির অ্যাড্রেস নাম ঠিকানা জিজ্ঞাসা করলো। তারপরে ও কোর্টে ওকে পাঠানোর পর আবার ওকে হোমে নিয়ে যায়। হোমে নিয়ে যাওয়ার পর আমার বেল অর্ডার হয়, এবং বেল হয়ে যাওয়ার পর আমি চলে আসি। তো তারপরে ও চলে যাওয়ার মানে আসার পর সন্ধ্যা নাগাদ ছেড়েছিলাম ওকে, 1 সপ্তাহ পর ছেড়েছিল। 1 সপ্তাহ পর 7 দিন রেখেছিল, হ্যাঁ 7 দিন, টোটাল 7 দিন রেখেছিল। তোমাকে 10 দিন। 16 তারিখে আমাকে রিটার্ন করছে, আমাকে নিয়ে গেছিল 8 তারিখ। 8 তারিখ, হ্যাঁ 8 তারিখ ধরে নিয়ে গেছিলো। 8 তারিখে ধরে নেওয়ার পর আমি 16 তারিখে আসি, এবং 16 তারিখে এসে খোঁজ নিচ্ছি যে কোথায় আছে। তারপরে জানছি যে নেই। তারপরে খবর পেলাম যে ও হোম থেকে বাড়ি এসে, তারপরেও ফাইনাল ডিসিশন নিল কিছুদিন থাকার পর। তারপরে কতদিন পর বাড়ি থেকে আবার চলে এসেছিলেন? বেশি দিন থাকিনি, 1 মাস মতন হবে। 1 মাস হবে। 1 মাস মতো বাড়িতে ছিল? হ্যাঁ 1 মাস পর্যন্ত 1 মাস মতো বাড়িতে ছিল হোম থেকে আসার পর, এবং হোম থেকে আসার পর 1 মাস থেকে বাড়িতে থাকার পর আর থাকতে পারছে না, আমাকে বললো আমি চলে যাব। তারপরে ও কোথায়? মাসির বাড়ি গেছিলাম। মাসির বাড়ি, হ্যাঁ বলো ঘটনাটা খুলে বলো। তো মারা সবাই মনে করলো যে ঘুরতে যাব আমাকে নিয়ে, হ্যান ত্যান। তো আমি বললাম ঠিক আছে যাবো চলো, দিয়ে মাদের সঙ্গে ছোট মাসির বাড়ি গেলাম। তো ওখানে 2 দিন থাকলাম। হ্যাঁ 2 দিন থাকলাম। তারপর আমার ভালো লাগছে না, আমাকে যে করে হোক চলে যেতে হবে এরকম ভাবছেন। তারপরের দিন বিকালবেলা এখন বোনদের সঙ্গে ঘুরতে বেরিয়েছি। যে বোনকে বলেছি তোরা যা, আর আমি অটো ধরে সূর্য স্টেশনে গেছি। স্টেশন থেকে পুরো শিয়ালদা ট্রেন ধরে শিয়ালদা থেকে আবার ট্রেন ধরে কোথায় যেন, হ্যাঁ নৈহাটি থেকে ট্রেন ধরে ব্যান্ডেল থেকে ট্রেন ধরে কাটোয়া, ট্রেন ধরে ধাত্রীগ্রাম স্টেশনে নেমেছি। এবার এই যখন বাড়ি থেকে বেরিয়েছে, আমি জানি না যে ও বাড়ি থেকে পালিয়েছে। এবার ওর বাবা আমাকে ফোন করছে যে কোথায় আছে বলো অমুক তমুক। আমি বলছি আমি জানি না ঘটনাটা, তখন আমি জানতাম না। তারপর অনেকক্ষণ পর আমাকে ফোন করে, ফোন করে বলে যে আমি চলে এসেছি। আমি যে ঠিক আছে চলে এসেছি, তখন কোথায় আছো, বলছো অমুক জায়গা। আমি যে বলছি ঠিক আছে এসো, আমি তোমাকে আনতে যাচ্ছি ধাত্রীগ্রাম রেল স্টেশন আমাদের এখানে। তারপরে ও আসে, আসার পর বাড়িতে থেকে লোক এসেছিল। না সবাই মাসির বাড়ি ছিল, মা আচ্ছা, বাবা। আসেনি তখন ওদের কেউ বাড়ির লোক আসেনি। সবাই। মাসির বাড়ি কলকাতাতে ছিল, অশোকনগর না, হ্যাঁ। তারপরে কে দেখতে এসেছিল তোমাকে? না কেউ আসেনি আমাদের ওখান থেকে। তারপর কেউ আসেনি। তারপরে ফোনে কন্ট্যাক্ট করলো যে হ্যাঁ আমার কাছে আছে। তারপরে ওদের বাড়ির লোক বললো, ওদের বাড়ির লোক আর কোনো স্টেপ নিল না, বললো না কোনো থানায় গেল না কোনো কেস কাবারি করলো। তো তারপরে এখন তারপরে কি হয়েছিল তখন তারপরে তো তোমাদের তোমাদের বাড়ি আসলাম, এসে একটা রাত, যেদিন আসলাম সেই রাতটা গেল, তারপরের দিন আমাদের বিয়ে হলো। হ্যাঁ আমাদের বিয়েটা কবে হয়েছে আমি বলি। আমাদের 1 জানুয়ারি। 1 জানুয়ারির দিনকে, আমাদের এই বছর 2024-এর 1 জানুয়ারিতে বিয়েটা হয়েছিল। এবং আমরা খুব হ্যাপি যে আমাদের প্রথম বছর আমাদের বিয়েটা হয়েছিল, এবং আমরা খুবই খুবই হ্যাপি যে আমাদের এই বছরটাও খুবই হ্যাপি যাচ্ছে, এবং সারা বছরটা হ্যাপি যাবে, আর বাকি জীবনটাও যেন হ্যাপি যাক, এরকম চলুক, তাই তো। হুম। আর আরেকটা কথা, অনেকদিন পর আগে এদের বাড়ির লোকের সাথে কোনো কন্ট্যাক্ট হতো না, তারপর অনেকদিন পর এদের বাড়ির সাথে কন্ট্যাক্ট হয়েছে। বাকিটা তুমি বলো, আমি তো সবই বললাম। সবাই মেনে নিয়েছে ফাইনালি। তো আমরা যাই এখন আমার মায়ের বাড়িতে, ঘুরে টুরে সব আসলাম, কোনো ব্যাপার নেই, মেনে নিয়ে আরো কারণ আছে। কারণটা তুমি বল। আর একটা খুশির খবর, যেমন আমাদের 2024 সালে 1 জানুয়ারিতে বিয়ে হয়েছে, এবং আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। আমি শ্বশুর বাড়ি গিয়েছিলাম,
আমি জানি না শ্বশুর বাড়িতে আমাকে কতটা পছন্দ করে যারা যারা ভিডিওটা দেখছেন, মানে আমার শ্বশুর বাড়ির লোক। আমি জানি না আপনারা আমাকে কতটা পছন্দ করেছেন। তো ছেলে ছেলে হিসেবে ভালো কি খারাপ আমি জানি না, মানে আপনাদের চোখে আমি গিয়েছিলাম, আপনারা বুঝতে পারছেন যে ছেলে ভালো কি ভালো না, দেখে বুঝতে পেরেছেন। থাকলাম দুদিন বা একসাথে চললাম ফিরলাম। এবার আপনাদের উপর ডিপেন্ড করছে যে ছেলে যদি ভালো, তাহলে যদি অবশ্যই তাড়াতাড়ি মেনে নিতে পারেন। আরও আমি জানি যে মানে 100-র মধ্যে 50% মেনে নিয়েছেন, আর 50 বাকি আছে, তবু মনটা কেমন করছে। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সম্পর্কটা মেনে নেওয়ার জন্য। আমি কি বলবো, এ খুব ভালো আছে। তো তুমি ভালো আছো কিনা সেটা বলো। হ্যাঁ, ভালো থাকবো না, এখন তো হ্যাপি থাকতেই হবে সবসময়। যাই হোক, আমাদের ফ্যামিলি মানে শ্বশুরবাড়ির ফ্যামিলি যারা ভিডিওটা দেখছেন খুব হ্যাপি আছে। এবং আমাদের আরেকটা সুখবর আছে যে আমি বাবা হতে চলেছি, আরও মা হতে চলেছে। এই খবরটা আমি সবাইকে দেখিয়েছি এবং পোস্ট করা হয়েছে, এবং খুবই খুশির খবর। আর কি আছে গল্প? আর কিছু নেই গল্প, এবার ভবিষ্যতে যা হবে সেই। এবার এইটুকুই আপাতত ঘটনাটা হয়েছে, এবং অনেক স্ট্রাগল করেছি আমরা দুজনা, মানে দুজন দুজনকে পেতে অনেক কষ্ট করেছি, অনেক চেষ্টা চালিয়েছি, অনেক কষ্ট করেছি, তারপরে আমরা দুজন দুজনকে পেয়েছি। এবং এমন নয় যে খুব সহজে মানে আমরা দুজন দুজনকে পেয়েছি। তো তারপরে প্রচুর কষ্ট অনেক করতে কষ্ট হয়েছে। করেছি, ও আমার জন্য অনেক কষ্ট করেছে, আমি অনেক জন কষ্ট করেছি, অনেক নাম বদনাম মান সম্মান গেছে। তারপর আমরা দুজন দুজন এক জায়গায় হতে পেরেছি, এবং অনেক অনেক হ্যাপি আছি, অনেক খুশি আছি, এবং বাকি জীবনটা এরকম খুশি কাটাতে চাই। আর তোমাদেরকে এইটুকুই শেয়ার করার ছিল, আমার লাইফস্টাইলের বা লাভ স্টোরি বা ম্যারেজ স্টোরি, এইটুকুই তোমাদেরকে শেয়ার করার ছিল। অনেকদিন ধরে ভাবছিলাম যে আমাদের লাভ স্টোরি শেয়ার করব, তো ফাইনালি আজকে আমি শেয়ার করেই দিলাম। আর তোমাদেরকে একটা কথাই বলবো, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। করে দেবে। আর এরকম ধরনের একে আর আমাকে নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আমি মাঝখানে অনেক গ্যাপিং দিয়েছি, তার জন্য ভিডিও আসেনি। আর আজকের মতো এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো। তুমি কিছু বলবে? না, টাটা সবাইকে, টাটা। মানে ফলো লাইক টালি। আচ্ছা, ও বলতে পারছে না, ওরা আমি বলে দিচ্ছি। আমাদের যদি একটু সাপোর্ট করো, ভিডিও করব কন্টিনিউ। আমি বুঝতে পারছি একটু দেরি হয়েছে, আর আমাদের একটু শর্ট ফিল্ম মানে স্টার্ট করার প্রোগ্রাম আছে, এবং সেরকম খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে শর্ট ফিল্ম। অনেকদিন ধরে প্রোগ্রাম করেছি, বাট এখন ভাবনা হয়ে গেছে, চিন্তা হয়ে গেছে, এবং শুরু করে দেবো। তো আজকের মতো এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা করে দাও। টাটা। হুম।